আরে ভাই আপনারা তো দুইজন আমাকে ধাক্কা মারতে দিলেন, আমি তো রাস্তা দিকে আসছিলাম। আরে তুমি আমার রাস্তায় শিখাবে না। আরে ভাই রাস্তা কি আপনার দিয়েছে? এটা সরকারের রাস্তা, আমি তো যেতেই পারি। গাছে নেবে এত বড় কথা তো কম হবে সবসময়, ঠিক আছে? কি হয়েছে, আপনারা কি জোর দেখাবেন নাকি? আমি করবো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি হলো তোমরা এইভাবে পড়াচ্ছো? আর আমরা আছি রিসার্চ করতে। রিসার্চ কি হয়েছে তোমাদের? আর বলেন না, ওই কালো মস্তানের ছেলে নাজাম আস্তান, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমাকে ধাক্কা মেরেছে। আমি ওই সালিশ ডাকতে যাচ্ছি মেম্বারের কাছে, ওই সালিশের মাধ্যমে ওর আমি যেটা হবে সেটা সালিশের মাধ্যমে আমরা যাবো। সালিশ করবা, সালিশের কোনো ভিত্তি নাই, বুঝছো? ভিত্তি না থাকলে ভাই মাথায় আমার শোনো তুমি যে এই যে মারামারি করছো, তো এই ছোটখাটো মারামারি তুমি গ্রাম আদালতে যাও। আমাদের সরকার 2006 সালের আইন মোতাবেক গ্রাম আদালতের বিচার হয় হলো। আমাদের যে আমজুরি ইউনিয়ন আছে না, ওই আমজুরি ইউনিয়নের বিচার তুমি গ্রাম আদালতে মামলা করবা। এই মামলা করলে পরে তোমার এইসব বিচারগুলো হবে, তোমার কোনো খরচ পাতি লাগবে না, বিনা খরচে তোমার এই মামলাটা হবে, বুঝছো? ঝামেলা নাই তো, অনেক তো ঝামেলা, অনেক ঝামেলা, কাগজের কি ইয়ে করো অকর হ্যান করো, আমরা তো জানি না। তোমাকে এই বিষয়ে কোনো উকিল ধরতে হবে না, তোমার কোনো টাকা পয়সা লাগবে না, তোমার বিনা খরচে ন্যায্য বিচার পাবা। তুমি ওই গ্রামে সালিশ করবা, তো ওই সালিশের কোনো ভিত্তি নাই। ওইখানে তুমি যদি তোমার 2000-5000 টাকা জরিমানা হয়, তোমাকে কেউ আদায় করে দিতে পারবে না। যদি না দেয় তোমার কিন্তু মামলা করতে পারবে না, চক্রবর্তী। কথা বুঝতে পেরেছো? তুমি আচ্ছা, তোমার তো ভালো আঘাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার সহযোগিতা দাও, আমি তোমাকে সহযোগিতা করবো। তুমি আমার সঙ্গে চলো, আমি ওই গ্রাম আদালতের চেয়ারম্যান সাহেব আছেন, উনি খুব ভালো মানুষ, ন্যায্য বিচার তোমাকে করে দেবে। ঠিক আছে? হ্যাঁ তুমি বিচার পাবো। হ্যাঁ বাবা, আমরা সবাই যাবো। হ্যাঁ সবাই আছি, ঠিক আছে, তোমরা এখানে আমাদের আসো। হ্যাঁ তাই হবে, তাহলে আপনার কথাই থাকলো, আমি যাবো। আচ্ছা ঠিক আছে আসুন। আমরা এসেছি আমাদের আপনার কাছে এসেছি এই গ্রাম আদালতের। এখানে তো গ্রাম আদালতের বিচার নেওয়া হয় না, আবেদন নেওয়া হয়। তো এটা একটু মারামারি করেছে, আর মারামারি আবেদন আমার বসেন। আর হচ্ছে আপনাদের বিস্তারিত কাহিনী শুনে মনে হচ্ছে এটা 2006 সালের আইন অনুযায়ী এটা ফৌজদারি জি আমরা মারামারি করেছে, ফৌজদারি আইন হবে। এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওরা তো লেখাপড়া জানে না, আমি আবেদন ফর্ম করে দিচ্ছি।
বিধি অনুযায়ী নির্ধারিত ফর্মে আবেদনকারীর স্বাক্ষর সহ লিখিত আবেদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট দাখিল করতে হবে। আবেদনে নিম্নলিখিত বিষয়সমূহ অবশ্যই উল্লেখ থাকতে হবে, যথা: ক, যে ইউনিয়ন পরিষদে আবেদন করা হয়েছে উহার নাম। খ, আবেদনকারী তার পিতা, মাতা এবং ক্ষেত্রমতো স্বামী বা স্ত্রীর নাম এবং ঠিকানা। গ, প্রতিবাদী তার পিতা, মাতা এবং ক্ষেত্রমতো স্বামী বা স্ত্রীর নাম এবং ঠিকানা। ঘ, সাক্ষীগণ তার পিতা, মাতা এবং ক্ষেত্রমতো স্বামী বা স্ত্রীর নাম এবং ঠিকানা। ঙ, যে ইউনিয়নে অপরাধ সংঘটিত হয়েছে সেই ইউনিয়নের এখতিয়ারভুক্ত স্থানের নাম। চ, সংক্ষিপ্ত বিবরণ সহ অভিযোগ বা দাবির প্রকৃতি ও মূল্যায়ন। এবং ছ, প্রার্থিত প্রতিকার। নাম জিজ্ঞেস করুন। এখানে আবেদনকারীর নাম সহ পূরণ করেন। আমার তো সইটা আমার চিনি, আমার গ্রামের বাড়ি, আমরা একই জায়গায় থাকি সব। মামলার বিষয় ফৌজদারি হলে 10 টাকা এবং দেওয়ানি হলে আবেদনপত্রের সহিত 20 টাকা ফিস জমা দিতে হবে। এর বিপরীতে আবেদনকারীকে 14 নম্বর ফর্মে একটি রসিদ প্রদান করবে, যাতে ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে এবং উহার মুড়িপত্র ইউনিয়ন পরিষদের অফিসে জমা রাখতে হবে। যে 10 টাকা লাগে যদি ফৌজদারি মামলা হয়ে থাকে 10 টাকা, আর দেওয়ানি হলে 20 টাকা লাগে। যেহেতু এটা ফৌজদারির মধ্যে 10 টাকা ফিস দিলেই হবে। 10 টাকা না থাকলে আমি 10 টাকা দিচ্ছি, আবার ওই আবেদনকারীর আচ্ছা আচ্ছা না ভাই, এটা রেসপন্সের আগে যে আপনাদের 10 টাকা ফিস লাগে, আর সইটা এখানে তুমি স্বাক্ষর করো। এই যে না যে মেয়েছে তার নাম কি বলছে না তাকে? কালু মস্তান, এই কাঁচা মস্তান, রাসু মস্তান। ঠিক আছে, আপনি এই মামলার আমার বিল করবেন। এবার ফর্মটা আমি চেয়ারম্যান সাহেবকে দেখাবো, উনি দেখে যদি মনে করে যে ঘটনা সত্য তাহলে পরবর্তী ব্যবস্থা নেবেন। আর হচ্ছে এটা রেজিস্টারভুক্ত হওয়ার পরে আবেদনের সমন দেওয়া। ঠিক আছে, আমার আমাদের আছে না, আমাদের সমস্ত ঠিকানা তথ্য লিখে দিয়েছি, আমরা মোবাইল নম্বর লিখে দিয়েছি, আমাদেরকে জানাই, আমরা পরবর্তী গ্রামীণ পুলিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সালাম আলাইকুম চাচা। একটা অভিযোগ এসেছে ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত, সঠিকতা যাচাই করে আপনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা তো যাচাই করি। এটা তো আবেদন শহীদ আহমেদ, পিতার নাম কি? আচ্ছা, এবার ঝগড়া সংক্রান্ত অভিযোগ দায়ের করব 5,000 টাকা ক্ষতিপূরণ দাবি করে একটা আবেদন দাখিল করেছেন। তাই তো আবেদনটি 2006 সালের এখতিয়ারভুক্ত আবেদনের সাথে মামলার ফি মতো গেছে। জি আচ্ছা, যেহেতু মামলাটি ফৌজদারি মামলা এবং এটা আমাদের জেলা আদালতে নিষ্পত্তির জন্য, সেই হিসাবে মামলাটি রেজিস্টারভুক্ত করা হবে এবং আবেদনকারী এবং প্রতিবাদীকে আগামী 7 তারিখে এখানে আসার জন্য সমন জারি করা হবে। যখন কোনো আবেদনপত্র গৃহীত হয় তখন উহার বিবরণ 2 নম্বর ফর্মে রক্ষিত মামলা রেজিস্টার বইয়ে লিখতে হবে। উক্ত রেজিস্টার বই অনুযায়ী মামলাটির নম্বর ও সন আবেদনপত্রের উপর লিখতে হবে। তুমি
নাম কথা কি ছিল? হ্যাঁ চাচা, বাড়ি ছিল আছে? হ্যাঁ আমি তো চিনি চাচা, ওর বাড়ি আমার বাড়ির পাশেই। আচ্ছা, তাহলে এই যে সমনটা ওকে দিয়ে এসো। আচ্ছা চাচা। প্রতিবাদীর প্রতি সমন 4 নম্বর ফর্মে দিতে হবে। সমনের তথ্যসমূহ যেমন স্মারক নম্বর, তারিখ, মামলার নম্বর ও তারিখ, প্রাপকের নাম ও ঠিকানা, পত্র সংক্ষেপ, মারফত ইত্যাদি ইউনিয়ন পরিষদের প্রধান রেজিস্টারে লিখতে হবে এবং সমন জারিকারককে রেজিস্টারের নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। ওই গ্রাম আদালতে, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আপনার নামে একটা সমন এসছে গ্রাম আদালত থেকে। আসার নামে ওই যে আপনারা মারামারি করেছেন, সুইটা আপনার দিয়ে মার দিয়েছেন। সুইট আমার অভিযোগ করেছে। হ্যাঁ, আপনার নামে অভিযোগ করেছে যে আপনি তাকে মার ধরে করেছেন। আপনার কাছে মেডিসিন আর কোনো সাক্ষী প্রমাণ আছে? সাক্ষী প্রমাণ তখন দেখা যাবে। ইউনিয়ন পরিষদে আমাদের এখানে গ্রাম আদালত সুষ্ঠু বিচার করা হয়। আপনাকে আসার জন্য সমন জারি করেছে, এখানে আপনি স্বাক্ষর করে দেন। যাহাদের উপর সমন জারি করা হয় তাহাদের প্রত্যেককে সমনের উল্টা পৃষ্ঠায় সমন প্রাপ্তি সূচক স্বাক্ষর দিতে হবে। সমন জারি হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পক্ষগণকে 7 দিনের মধ্যে তাদের সদস্য মনোনয়ন করতে বলবেন। আমার নামে মামলা করে, দেখবো যে মামলা কি করে না করে। আচ্ছা, অমুক ডেটে 7 তারিখে আপনি আমাদের গ্রাম আদালতে হাজির হবেন। আচ্ছা ঠিক আছে, যাও। আবার সমন বুঝিয়ে দেওয়া হয়েছে ও আসতে চাইছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপা, আচ্ছা এইখানে তো এটাকে বর্ণনা করার জন্য। আচ্ছা, আপনারা আসছেন না? ঠিক আছে। সুইটার মধ্যে আছে? জি। আলু মস্তান। আচ্ছা, যে আপনার বিরুদ্ধে ওই যে সুইট আহমেদ, ওই যে গত কয়েকদিন আগে একটা নাকি আপনাদেরকে মারামারি করছেন, যে রাস্তায় চলার পথে নাকি একটা দুর্ঘটনা ঘটছে, এই হিসাবে তো আপনার বিরুদ্ধে সুইট আহমেদ মামলা করছে। তো কি করা যাচ্ছে? যেহেতু আপনাদের একই জায়গায় বসবাস, সেই হিসাবে কি কথাটা কি আমরা গ্রামাঞ্চল আগে কি আমরা নিষ্পত্তি করতে পারি না? এটা যদি আপনার অভিভাবক যেহেতু গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যদি আমরা এটা করেন, তাহলে তো ভালো হবে। না, আমি তো তোর সাথে কোনো দেখা হয়নি, আমি তো মারা তো দূরের কথা, আমি তো দেখিনি তাকে। আর তুমি কাছে নিও, আমি তো চিনি নি ওকে। দেখেন, আপনাদের মতো ভালো বলছে, এগুলা দেখেন না হলে আমরা আমাদের সাথী কুমার যদি প্রমাণিত হয়, তাহলে তখন আমরা আমি এই ধরনের ঘটনা ঘটিনি, আমি এই ধরনের ছিলি না, ওই ধরনের ঘটনা মানে ঘটাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আছে ওই আপনি এক করেন যে যেহেতু মাঝিবাবু দুজন প্রতিদিন নিয়োগ করার কথা বলেন এবং ওই যে আবেদনকারীকে দুজন প্রতিদিন নিয়োগ করার কথা বলেন এবং ওই যে প্রতিবাদী আছে ওটাকে দুজন প্রতিদিন নিয়োগ করার জন্য ইয়ে করেন। জি আচ্ছা আচ্ছা। সদস্য মনোনয়নের নির্দেশনামা পূরণের ক্ষেত্রে প্রথমে ডান পাশের এই বক্সে মামলার নম্বর, দায়েরের তারিখ ও মামলার ধরন লিখতে হবে। তারপর এইখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলার নাম লিখতে হবে। এইখানে যাকে নির্দেশ দেওয়া হচ্ছে তার নাম, অর্থাৎ আবেদনকারী হলে আবেদনকারীর নাম আর প্রতিবাদী হলে প্রতিবাদীর নাম, পিতা বা স্বামীর নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে হবে। এইখানে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারী বা প্রতিবাদীর উপর টিক চিহ্ন দিতে হবে। এই অংশে মামলার পক্ষগণের নাম, অর্থাৎ আবেদনকারী বনাম প্রতিবাদীর নাম ও মামলার ধরন লিখতে হবে। নির্দেশনামার নিচে বাম দিকে এইখানে স্মারক নম্বর ও তারিখ এবং ডান দিকে নির্ধারিত স্থানে চেয়ারম্যানের স্বাক্ষর ও ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে। সদস্য মনোনয়নের ফর্ম পূরণের ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদের নাম, এইখানে উপজেলার নাম, তারপর জেলার নাম লিখতে হবে। এইখানে মামলার নম্বর ও তারিখ লিখতে হবে। এইখানে আবেদনকারীর নাম লিখতে তারপর প্রতিবাদীর নাম ও মামলার ধরন লিখতে হবে। এইখানে বামের অংশে ইউনিয়ন পরিষদের সদস্য হতে মনোনীত সদস্যের নাম, তার পিতা বা স্বামী, গ্রাম, ওয়ার্ড নম্বর, ডাকঘর, ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম লিখতে হবে। একইভাবে ডানের অংশে স্থানীয় গ্রহণযোগ্য ব্যক্তি হইতে মনোনীত সদস্যের নাম, তার পিতা বা স্বামী, গ্রাম, ওয়ার্ড নম্বর, ডাকঘর, ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম লিখতে হবে। উল্লেখ্য, সদস্য মনোনয়ন
আবেদনকারী ও প্রতিবাদী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাই সদস্য মনোনয়ন ফর্মের নিচের ক্ষেত্রে প্রতিবাদী স্বাক্ষর সহ তার নাম ও তারিখ লিখতে হবে। তাই সদস্য মনোনয়ন ফর্মের নিচের অংশে এইখানে আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর স্বাক্ষর সহ তার নাম ও তারিখ লিখতে হবে। একইভাবে প্রতিবাদীর ক্ষেত্রে প্রতিবাদী স্বাক্ষর সহ তার নাম ও তারিখ লিখতে হবে। এইখানে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারী বা প্রতিবাদীর উপর টিক চিহ্ন দিতে হবে। আপনি আপনার বক্তব্য করতে চান? আমার গ্রামের মেম্বার আছে, আমার গ্রামের মেম্বার প্রতিনিধি সুজন আলী। সুজন আলী মেম্বার। আর একজন স্থানীয় ব্যক্তিগত বলেন। আচ্ছা, আমার স্থানীয় সুমন, সামিল ইসলাম সুমন। আবেদনকারীর আপনার দেখেন সুইটা অনুমোদন হয়েছে, আপনার গণ্যমান্য হয়েছে মেম্বার সাহেবের নাম দেখেন আপনি আসমা খাতুন। মেম্বার আসমা খাতুন। গণ্যমান্য মেহেদি হাসান। কয় তারিখে একটা হবে? আচ্ছা, আগামী 7 তারিখে আপনাদের ডেট ধার্য করা হলো। উভয়ের সময় মতো পৌঁছে যাবে। আমাদের প্রতিদিন কি ওই যারা ওই প্রতিনিধি ওরা কেন্দ্রে আসতে হবে? যে অবশ্যই নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের জানিয়ে আচ্ছা, আমি হচ্ছে সময়ের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের কাছে মামলা আছে। আচ্ছা ঠিক আছে। আপনারা ভালো আছেন না? দাদি মোহাম্মদ সুইটা আহমেদ হাজির। বিবাদী কালু হাসান হাজির। চেয়ারম্যান চাচা গ্রামার শুরু করেন। দাদি বিবাদী শুরু উভয় উপস্থিত। ইয়াসমিন, জি চাচা। এই মামলা কি মানে সাক্ষী এবং ওই যে প্রতিবাদী প্রতিনিধি নিয়োগ করা হয়েছে? জি, নিয়োগ হয়েছে। সবাই আসছে? এসছে। আচ্ছা। সুইটা আহমেদ, আপনি আছেন? জি। আচ্ছা, আপনার কিছু বলার থাকলে আপনি কাজ করা যায়। আমি মোহাম্মদ সুইটা আহমেদ প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। আচ্ছা বলেন, আপনি কেন ওই কালো মস্তানের বিরুদ্ধে অভিযোগ করলেন? ওই একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি আমার মতো করে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, ওরা কালো মশলা সাঙ্গ নিয়ে ও আসছিল, ঠিক আছে। তো আমি ওর সঙ্গে ও ইচ্ছাকৃত ভাবে আমাকে ধাক্কা মেরেছে। তো আমি প্রতিবাদ করতে চেয়ারম্যান সাহেব আমাকে প্রচুর মারধর করেছে এখানে। তো আমি ওইখান থেকে পড়ে যাই। তো আমার ভাই আমাকে ওইখান থেকে উঠে নিয়ে আসার পরে ওই বাকি অংশটুকু ওই যে ভাই নিয়ে আসলো ভাইয়ের কাছে, নিয়ে এসে আমাকে মনে করেন যে আপনার আদালতে একটা অভিযোগ করার পরে আর এই বলবে এখন ও অস্বীকার করছে বিষয়টা। আচ্ছা, আপনার আর কিছু বলার আছে? আমার বলার মতো আমি ন্যায় বিচার চাচ্ছি। সাংগঠনিক মানুষ জানে না কিছু। ঠিক আছে, আপনি বসেন। কালো মস্তান, আপনি কাজ করাতে বলেন। বলেন, আমি কালু হোসেন প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি কিছু বলেন। আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, ঘটনার কোনো সত্যতা নাই, আমি কোনো মারধরও করিনি, কিছু বলিও নি। ও অযথা আমার নামে দুর্নাম দেওয়ার জন্য আমার নামে অভিযোগ করেছে। একটু হালকা ধাক্কা লেগেছিল, এই বিষয়ে মারধর করেছিল, কত কিছু কাহিনী করেছে। এখন ওরা তো সাক্ষী আছে নিশ্চয়ই, তাই না? আর কিছু বলার আছে না? আমার কাছে বলা নাই, আমি এই ধরনের ঘটনা আচ্ছা, তাহলে আপনি বসেন, আমরা সাক্ষী সমাবেশ যদি প্রমাণিত হয়
সেটা আমরা দেখবো। তবে এত অস্বাভাবিক ঘটনা ঘটছে, রাস্তায় চলাচল মানুষ নিয়মকে মানছে না, বেপরোয়া গাড়ি চলাচল করছে, যার কারণে এটা অহরহ ঘটনা ঘটছে। এটা দুটোজনের কোনো কিছু না। ঠিক আছে, আপনি বসেন তো। এটা আমি মোহাম্মদ খায়রুল ইসলাম প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। আচ্ছা, কারণ হোসেন, আপনি এই যে সুইট আহমেদের পক্ষে সাক্ষী। সুইট আহমেদ এই যে কালো মস্তানের বিরুদ্ধে যে অভিযোগটা করেছে, এই বিষয়ে কি আপনার কিছু জানা আছে? জি চেয়ারম্যান সাহেব, যখন আমি চাষে যাচ্ছিলাম, মাঠে যাচ্ছিলাম, তখন দেখি যে কালু মস্তান সুইট আহমেদের সাথে ধাক্কা লাগে। তারপরে ওরা দুইজন কালু মস্তান আর সহজে সুইটকে অনেক মারধর করে। আমি তড়িঘড়ি করে যাই এবং তাকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাই। ওকে, ঠিক আছে, বসেন এখন। তাহলে মেম্বার সাহেব, আপনারা তো সেটা দেখলেন, শুনলেন, সাক্ষ্য প্রমাণে নিশ্চয়ই এটা দেখতে আচ্ছা, কালু মস্তান, এটা তো সবই শুনলেন। জি, এটা নিশ্চয়ই একটা সত্য ঘটনা। তবে আমরা আশা করছি যে বিষয়টা নিষ্পত্তির দিকে যাওয়াটাই ভালো। আচ্ছা, যে আমার ভুল হয়ে গেছে। আসলে বিষয়টা আমারই দোষ ছিল, রাগের মাথায় তাকে আমি মারধর করেছি। আমি ক্ষমা প্রার্থী, আমি বিষয়টাকে নিয়ম সমাধান করে যেহেতু আমাদের এই যে বিচার অবশ্যই এই যে সুইট আহমেদের, এটা তো আসলে সত্য ঘটনা, তাই না? এটা তো অহরহ ঘটছে এবং এটা আসলে সত্য। তো সুইট আহমেদ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর চিকিৎসা ট্রিটমেন্ট হয়েছে, তার তো কিছুটা দেওয়া দরকার, তাই না? সেই হিসাবে 450 উপস্থিত হোক। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা 5 জন বসছিলাম। বসার পরে আমরা একটা সর্বসম্মত সিদ্ধান্ত আসছি, যেহেতু সুইট আহমেদের আবেদনের সত্যতা পাওয়া গেছে এবং আপনিও স্বীকার করছেন, সেই হিসাবে সুইট আহমেদ আপনার যে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চিকিৎসা বাবদ কিছু টাকা খরচ করছেন, সেই হিসেবে আমরা সর্বসম্মতভাবে যেহেতু এই মামলাটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে এবং আপনাকে সুইট আহমেদকে 3000 টাকা জরিমানা দিয়ে আপাতত মামলাটি প্রতিদিন আপনাকে 3000 টাকা প্রদান করতে হবে। হ্যাঁ, এই সিদ্ধান্ত এই টাকাটা কি আজকে দেওয়া যাবে না আগামী সময় দিতে পারবে? আগামী 14 তারিখে আমাদের আবার আমরা এই বিষয়ে বলবো। তাহলে আপনি আগামী 14 তারিখে টাকাটা নিয়ে 7 দিনের সময় থাকে। এই সময়ের মধ্যে আপনার টাকাটা আমি পরিশোধ করবো। আমি সুইটের কাছে ক্ষমা চাচ্ছি যে আমাদের ভুলে যাবে। এই যেটা আমরা তো ইয়ে করে দিই আমাদের ফর্ম 3-এ আদেশনামায় এ সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ লিখতে হবে। আবেদনকারী ও প্রতিবাদী উভয় পক্ষের মনোনয়ন পাওয়ার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালত গঠন করে আদেশনামায় আদেশ লিখবে ও স্বাক্ষর দিবে এবং মামলার নথি গ্রাম আদালতে প্রেরণের আদেশ দিবে। গ্রাম আদালত গঠনের পর গ্রাম আদালতের চেয়ারম্যান প্রতিবাদীকে 3 দিনের মধ্যে লিখিত আপত্তি দাখিলের নির্দেশ দিবে এবং গ্রাম আদালতের প্রথম অধিবেশনের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবে।
পক্ষগণকে তাদের নিজ নিজ মামলার সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য দাখিলের নির্দেশ দিবে, সাক্ষী সমন দিবে এবং পক্ষদ্বয়ের মনোনীত সদস্যদেরকে গ্রাম আদালতের শুনানিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধপত্র প্রেরণের আদেশ দিবে। আপনারা দেখছেন তো আমরা আমাদের গ্রামে কত সুন্দরভাবে শান্তিশিষ্টভাবে এই গ্রাম আদালত প্রথম বিচার নিষ্পত্তি পেয়েছে এবং আমরা এভাবে আগামীতে প্রত্যেকটা আমরা গ্রামে এবং প্রত্যেকটা মহল্লায় আমরা এভাবে ন্যায্য বিচারের জন্য গ্রাম আদালতে যাবো। আমরা গ্রাম আদালতকে সক্রিয় করতে পারলে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, আমাদের ভিতরে কোনো হানাহানি হবে না। আজকের এই যে আমরা লাঠি টাকা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আমরা জানি না কতটুকু আমাদের ভালো হয়েছে, আমাদের তো ভদ্রটি হয়ে থাকে, আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা পরবর্তীতে আমরা আমাদের নিজ নিজ জায়গাতে আমরা আরো ভালো করার পরিস্থিতি রাখতে আজকের এই মহল শেষ করছি। আসসালামু আলাইকুম।